আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আগে ডাল সিদ্ধ করে ওর ভিতরে ডালের ভিতরে হলুদ লবণ দিয়ে ঘুটে পানি দিয়ে দিয়েছি। ডাল কতক্ষণ জাল করছি। এখন ডাল বাগার দেবো, এই জন্য একটা কড়াইতে সরিষার তেল নিয়ে নিলাম। প্রথমে দিলাম রসুন, তারপরে পেঁয়াজ দিলাম। এটাকে এখন ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিচ্ছি। ওই পাশে এই তো পেঁয়াজ আর রসুন লাল করে ভেজে নিলাম। এখন ডালের ভিতরে এইগুলো দিয়ে দিব। আমরা এটাকে বাগার দেওয়া বলি, আপনারা কে কী বলেন। এরপরে কড়াইটা দিয়ে দিলাম। আমি আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এইগুলো ভেজে উঠায় রাখতেছি। এর ভিতরে আমি ভাজি করব, মানে আগে ভেজে এইগুলো উঠায় রাখতেছি। এখন এর মধ্যে দিয়ে দেব চাল কুমড়া, মানে জালি কুমড়া যেটা বলা, ওইটা দিয়ে দিলাম। ওর উপরে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ, মরিচ আর লবণ দিয়ে যে তেল থেকে পেঁয়াজ উঠায় রাখছি ওই তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব। এখন এটা আমি ঢেকে দিব। উঠায় আবার নাড়াচাড়া করে দিচ্ছি। কি অবস্থা! আবার আমি এটাকে ঢেকে দিব ভাজিকে। আমার ভাজি হয়ে গিয়েছে। আগে যে পেঁয়াজ আর রসুন ভেজে উঠায় রাখছিলাম ওইগুলো সুন্দর করে মিক্স করে দেব। আমরা এইভাবেই ভাজি করি, কুচিয়ে যে ভাজিগুলো করি। ভালো করে মিক্স করে নিচ্ছি। পাশের চুলায় ভাত বসিয়েছি, শেষ রান্না। এখন দিলাম তেল, তার ভিতরে গোটা গরম মশলা দিয়েছি। আমি আজকে ভুড়ি রান্না করব। এর ভিতরে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভিতরে আগে থেকে আলু কেটে রাখছি, আলুগুলো দিয়ে দিলাম। আমি এই আলুগুলাই পেঁয়াজের সাথে ভেজে নেব। আলু ভেজে রান্না করলে ভালোই লাগে। আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হচ্ছে। এখন এর ভিতরে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম রসুন বাটা, এরপরে দিলাম আদা বাটা, তারপরে দিলাম জিরা বাটা, এখন এর ভিতরে হলুদ দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দিব। এরপরে দিলাম ধনিয়ার গুঁড়া, এরপরে মরিচের গুঁড়া দিয়ে সব কিছু ভালো করে মিক্স করব। তারপরে দিলাম লবণ। লবণ অল্প দিয়েছি, কারণ আমি ভুড়িগুলা লবণ সব হালকা হালকা মশলা দিয়ে কয়েকদিন জ্বালিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি ফেলে দিব ভুড়ি। ভালো করে এটাকে আমি কষাবো। তো ভালো করে কষায় নিচ্ছি। এখনও ভিতরে পানি আছে। তো এখন যে ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে এখন এর ভিতরে দিয়ে দিব
গরম পানি। পানি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিব। এই তো আমার বুড়ি রান্না শেষ। আমি শেষের ভিতরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গরম মশলা গুঁড়া। আমার মেয়ে ভুড়ি খায় না, আমার ছেলেও খায় না, তাই ওদের জন্য আমি যে ডিম ভুনা করে নিয়েছিলাম এর ভিডিও আমি নেই রান্নার ভিডিও। তারপরে ডাল রান্না করেছিলাম, মানে ডাল, ভাত, ভাজি। এরপরে আমি আমার ছেলেকে খাওয়াবো, সে তার প্লেট নিয়ে দুষ্টামি করতেছিল। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।